বেপাত্তা হয়ে গেছে বিজেপি করেছে। কত বড় লায়ার! যখন 2021-এ আপনি জেতেন তখন ইভিএম ঠিক ছিল, আর এবারে আপনি গোহারান হারেন। তাই 4 তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন। আপনারা শুনেছেন নরেন্দ্র মোদীজি নেতৃত্বে বিজেপি অলরেডি 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা 2টো আসন পেয়েছি। 543-এ লড়াই বিজেপি এনডিএ করছে, আর এই ঠগি পিসি 45টা আসনে লড়ছে, 5টা আসনও পাবে কিনা জানে না। এত বড় মিথ্যাবাদী বলছে সিএতে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে। এই ঠগি পিসি কান থেকে ময়লা পরিষ্কার করে শুনে রাখুন। আমি অপোজিশন লিডার, আপনি লিডার অফ দি হাউস, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে। নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই। যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো? আমি রাজি আছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? করতে আপনি পারবেন না, কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন। কদিন আগে আমি ছিলাম নওদাতে, মুর্শিদাবাদের, উনি ছিলেন ফারাক্কাতে। কি বলছে যে বাড়ি বাড়ি জল নাকি উনি দেন। আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম, মোদিজির গ্রামে আর শহরে অমৃত। এখানকার পৌরসভা তো আরেক কাঠি বাড়া। 9,500 টাকা করে তোলা তুলছিল, পরে সেটা কমিয়ে বিজেপির চাপে 6,000 করেছে। 1 টাকাও দেবেন না নাগরিকরা। এর 100% টাকা ভারত সরকার দেয় অমৃত প্রকল্পে। যেমন ঝাড় তেমন বাঁশ। তার নেত্রী যদি মিথ্যা কথা বলে, তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলবে, এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দিই। স্টিকার পিসি বলছে, যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান, হাঁড়ির নিচে লিখেন খাদ্য সাথী। ভারতবর্ষে 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদী। কি বলছে মায়েদের? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি।